ধৈর্য ধরে আমরা অনেকক্ষণ পর্যন্ত এখানে ছিলাম। এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সুন্দর সুন্দর আপনারা অনুমোদন দিয়েছেন, এটাও আমাদের জন্য অনেক বড় কাজ। তো এখানে আরও দু একটা বিষয় থেকে গেছে, আমি একটু বলি যদি আপনারা একটু অনুমোদন দিতে পারেন। এটা হচ্ছে যে কল্যাণ তহবিলের টাকার কোনো হিসাব, কল্যাণ তহবিলের কোনো হিসাব তারা রাখে নাই আলাদাভাবে। তারা এটা সার্ভিস চার্জের সাথে নিত এবং এটা আলাদাভাবে কিছু করে নাই। তো আমরা এটা চাচ্ছি যে এটা আলাদাভাবে নেওয়ার জন্য, সংরক্ষণ করার জন্য, অর্থাৎ এটা আলাদা কোর্টে সার্ভিস চার্জ একটা আলাদা কোর্টে হলো, কল্যাণ তহবিল একটা আলাদা কোর্টে হলো, এবং এই কল্যাণ তহবিলের নামটা আমরা এভাবে দিতে পারি যদি আপনারা অনুমোদন করেন। সেটা হচ্ছে যে এটা আবার ওয়েলফেয়ার কাজে লাগতে পারে যারা আমাদের মধ্যে, এটা কি আমরা নামকরণ করে আলাদা করব? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এটা একটু ভিন্ন বিষয়, এই কথাটা না বললেই নয়, যেহেতু আপনারা এখানে আছেন আমি সবাইকে একসাথে পরে হয়তো পাবো না, যে আমাদের কথায় কিন্তু এসে গেছে, আমাদের কথায় এর আগে এটা আসছিল। সেটা হচ্ছে যে আমাদের এখানে সোসাইটির যে মামলার ব্যাপারটা নিয়ে, যে সোসাইটির মামলায় মানে রেজিস্ট্রেশন হয় নাই, কারো ফ্ল্যাট রেজিস্ট্রেশন হয় নাই, অথবা কারো ফ্ল্যাটে যে পরিমাণ স্পেস পাওয়ার কথা ছিল সেই পরিমাণে স্পেস পায় নাই, এই জন্য ওনাকে দিয়ে মামলা করানো হয়েছে, কিন্তু সম্পূর্ণ টাকাটা বিয়ার করেছে সোসাইটি। এখানে অনেক টাকা খরচ হয়েছে। কেউ কেউ এখন সেই সোসাইটির কেউ কেউ এই মাল্টিপ্ল্যানের সাথে যোগাযোগ রক্ষা করে তার সেই মামলা তুলে দিয়ে রেজিস্ট্রেশন দিতে চাচ্ছে। এখানে যদি উনি রেজিস্ট্রেশন এভাবে মাল্টিপ্ল্যানের সাথে সারেন্ডার করে নেন, তাহলে আমাদের সোসাইটির যে প্রায় 10 লক্ষ টাকা ওনার পিছনে খরচ হলো, এটা কি সোসাইটির কিনা? অলরেডি 10K এই কাজটা করছে অলরেডি। তাহলে এই টাকাটা সোসাইটিকে ওনার দিয়ে দিতে হবে। এটা একমত? এটার পিছনে কারণ হলো আমাদের যে 17টা মামলা এখানে দেওয়া হয়েছে, এখানে 2 জন ব্যক্তির মামলার কোনো নথিপত্র, কোনো কাগজপত্র আমাদের দেওয়া হয় না। আমি এখন তাদের নামটা প্রকাশ করছি না, বললে হয়তো বলবো কি করতেও পারি। হ্যাঁ, এটা আমরা যতটুকু যে আমাদের দুটা যে আছে সেটা হচ্ছে একজন মিরাজ সাহেব, একজন ইমতিয়াজ সাহেব। ওনাদের কোনো কাগজপত্র দেওয়া হয় নাই, সম্ভবত তাদের মামলার কাগজপত্র তারা নিয়ে গেছে, এবং আমি জানি না, এটা আমরা শুনেছি যে মাল্টিপ্ল্যানের সাথে হয়তো তারা যোগাযোগ করছে তারা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য। যদি তারা রেজিস্ট্রেশন নেয়, আমাদের সোসাইটির টাকা দিয়ে যেতে হবে, এবং অতীতেও যারা এই কাজ করেছে তাদেরকেও টাকা দিতে হবে। আপনারা সব একমত? ধন্যবাদ। আমি আপনাদের কিছু সময় নষ্ট করে দিলাম। তো যাকে আজকে অনেক কথা হয়েছে আমাদের, আমরা ওই যে আরেকটা জিনিস আমাদের ইসলাম ভাই থেকে গেছে, ওই যে কথাটা আমি আমার প্রথম কথাতে বলেছিলাম যে ডিপটিউবের যে 1,95,11,95,000 টাকা ছিল, এই ডিপটিউবের টাকা আপনি যদি প্রতি মাসে একজন 40 টাকা বা 50 টাকা করে অতিরিক্ত দেন, তাহলে বছরের এই রেগুলার ফি এটা আলাদা ফি, এটা ডিপটিউবের আলাদা ফি। বছরে 1 লাখ টাকা, বছরে 1 লাখ টাকা দিতে হয়। বছরে 1 লাখ টাকা দিতে হয়, যেমন আপনার গাড়ি যেমন রেজিস্ট্রেশন এরকম আলাদা দিতে হবে। আপনারা যদি সেটাও দিতে পারেন, অথবা বছর আগে আছেন সবাই, তাহলে আর বিল বাকি থাকবে না। মাসে বছরে